तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা কালকে পড়েছি 284 পৃষ্ঠায় 30 পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসবে। ঠাকুর অধরের বাড়িতে নবমীর দিনে দুর্গাপুজোতে গেছেন, আর ঠাকুর দালানে সন্ধ্যার পর আরতি দর্শন করিতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দর্শন করছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, ঠাকুরকে নিমন্ত্রণ করে এনেছেন অধর। ঠাকুর ভক্তদের সঙ্গে বসে আছেন। বুধবার বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করেছেন। সন্ধ্যা আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শোনাইতেছেন। অধর গৃহীভক্ত, আবার অনেক গৃহীভক্ত উপস্থিত, ত্রিতাপে তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতার কাছে স্তব করছেন। তারও তারিণী এবার তারও তারিত করিয়ে, তপন তনয় ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। জগৎ অম্বে জনপালিনী জনমোহিনী জগৎ জননী। যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায়। বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিণী। এরকম করে ঠাকুর গান করছেন। তারপরে তখন মায়ের ভোগ নিবেদন চলছে। তারপর অধরের দ্বিতল বৈঠকখানায় গিয়ে বসেছেন। আরও অনেক নিমন্ত্রিত আছেন। বলরামের পিতা ও সারদাবাবু বসিয়া আছেন। সারদাবাবু হচ্ছে অধরের বন্ধু, অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর। অধরের বন্ধু সারদাবাবু। তার পুত্র মারা গেছে, তিনি পুত্র শোকে অভিভূত। ওই অবস্থায় দুর্গাপুজোতে এসেছেন। ঠাকুর ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। মাস্টারমশাই তখন ভাবছেন ঠাকুর খেলেন কখন, ঠাকুর তো খান, তবুও বলছেন আমি খেয়েছি। তার মানে কি ঠাকুরের মধ্যে মায়ের আবেশ ঘটল, যে মায়ের ভক্তি নিবেদন হয়ে গেছে, তাতেই ঠাকুর ভাবছেন আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়েছি বলছেন। তাই মাস্টারমশাই ওই সময় বলছেন, অধরে নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে? মা করুণানন্দ রূপিণী। আবার বলছেন যে শ্রীরামকৃষ্ণ এই জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন কি? যিনি মা তিনিই কি সন্তান রূপে লোক শিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন? মাস্টারমশাই অবাক হয়েছেন আর ভাবছেন যে এটা কি করে সম্ভব হলো।
এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষটচক্র, তার মধ্যে মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান করিতেছেন। ভুবন ভুলাইলি মা হরমোহিনী, মূলাধারে মহোৎপলে বীণাবাদ্য বিনোদিনী। আধার ভৈরবাকার, ষড়দলে শ্রীরাগ আর, মণিপুরেতে মালভার, বসন্তে হৃৎ প্রকাশিনী। বিশুদ্ধ হিল্লোল সুরে, কর্ণাটক আজ্ঞাপুরে, তান লয় মান সুরে, ত্রিসপ্ত সুর ভেদিনী। এরকম করে ঠাকুর গান করে যাচ্ছেন। আবার একটা গান করলেন, ভাব কি ভেবে পরাণ গেল, যার নামে হরে কাল, পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো। কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, যারে হৃদি মাঝারে রাখলে পরে, হৃদপদ্ম করে আলো। কত সুন্দর গান ঠাকুর গাইছেন। বলছেন, অভয়ার শরণাগত হলে সকল ভয় যায়। তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন। অভয় পদে প্রাণ সপেছি, আমি কি আর যমের ভয় রেখেছি। শ্রীযুক্ত সারদা বাবু পুত্র শোকে অভিভূত, তাই তাঁর বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন। তিনি গৌরাঙ্গ ভক্ত, তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়া আছে। ঠাকুর গাহিতেছেন, আমার অঙ্গ কেন গৌর হলো, কি করলে রে ধনী। অকালে সকাল কইলে, অকালেতে বরণ ধরালে। এখন তো গৌর হতে দিন বাকি আছে, এখনো তো দাপর লীলা শেষ হয় নাই। এ কি হলো রে, কোকিল ময়ূর সকলই গৌর, যেদিকে ফিরাই আঁখি এ কি হলো রে। একই গৌরময় সকল দেখি, রায় বুঝি মথুরায় এলো, তাই তো অঙ্গ বুঝি গৌর হলো। ধনী কুমুরিয়ে পোকা ছিল, তাইতে আপনার বরণ ধরাইল। এখনই যে অঙ্গ কালো ছিল, দেখতে দেখতে গৌর হলো। তাই ভেবে কি রায় হলাম একই রে, যে রাধা মন্ত্র জপ না করে, রাই ধনী কি আপনার বরণ ধরায় তারে। মথুরায় আমি কি নবদ্বীপে আমি, কিছু ঠাওরাতে নারী রে। এখনো তো মহাদেব অদ্বৈত হয় নাই, আমার অঙ্গ কেন গৌর। এখনো তো বলাই দাদা নিতাই হয় নাই, বিশাখা রামানন্দ হয় নাই। এখনো তো ব্রহ্মা হরিদাস হয় নাই, এখনো তো নারদ শ্রীবাস হয় নাই, এখনো তো মা যশোদা শচী হয় নাই। একাই কেন আমি গৌর, যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন। তবে রায় বুঝি মথুরায় এলো, তাই তো কি অঙ্গ আমার গৌর হলো। অতএব বুঝি আমি গৌর, এখনো তো পিতানন্দ জগন্নাথ হয় নাই, এখনো তো শ্রী রাধিকা গদাধর হয় নাই। আমার অঙ্গ কেন গৌর হলো। এইবার শ্রী গৌরাঙ্গের ভাবে আবিষ্ট হইয়া গান গাহিতেছেন। বলিতেছেন, সারদা বাবু এই গান বড় ভালোবাসেন। ভাব হবে বই কিরে, ভাবনিধি শ্রী গৌরাঙ্গের। ভাবে হাসে কাঁদে নাচে গায়, বন দেখে শ্রী বৃন্দাবন ভাবে, সুরধ্বনি দেখে শ্রী যমুনা ভাবে। গোরা ফুকরি ফুকরি কান্দে, যার অন্তঃকৃষ্ণ বহিঃ গৌর। গোরা আপনার পা আপনি ধরে। কত বড় ভাবের গান। এই গান বোঝা একটু কঠিন, যে কত বড় ভাব দিয়ে গাইলে এই গান ঠিক ঠিক হবে। আবার ঠাকুর গাইছেন গান, পাড়ার লোকে গোল করে মা, আমায় বলে গৌর কলঙ্কিনী। এ কি কইবার কথা কইব কোথা, লাজে মোলাম ওগো প্রাণ সজনী। একদিন শ্রীবাসের বাড়ি, কীর্তনের ধুম হুড়াহুড়ি, গৌর চাঁদ দেন গড়াগড়ি শ্রীবাস আঙিনায়।
আমি এক পাশে দাঁড়িয়েছিলাম, এক পাশে নৌকায়। আমি পড়লাম অচেতন হয়ে চেতন করায় শ্রীবাসের রমণী। একদিন কাজীর দলন গৌর করেন নগর কীর্তন। চণ্ডাল আদি যতেক যবন গৌর সঙ্গেতে হরিবোল বলে চলে যান নদের বাজার দিয়ে। আমি তাদের সঙ্গে গিয়ে দেখেছিলাম রাঙা চরণ দুখানি। একদিন জাহ্নবীর তটে গৌর চাঁদ দাঁড়ায় ঘাটে। চন্দ্র সূর্য উভয়েতে গৌর অঙ্গেতে। দেখে গৌর রূপের ছবি ভুলে গেল শাক্ত শৈবী। আমার কলসি পড়ে গেল দৈবী, দেখেছিল পাপ ননদিনী। বলরামের পিতা বৈষ্ণব, তাই বুঝি এবার শ্রীরামকৃষ্ণ গোপীদের উদ্ভ্রান্ত প্রেমের গান গাইতেছেন। শ্যামের নাগাল পেলাম না গো সই, আমি কি সুখে আর ঘরে রই। শ্যাম যদি মোর হতো মাথার চুল, যতন করে বাঁধতুম বেনি সই দিয়ে বকুল ফুল। শ্যাম যদি মোর কঙ্কন হতো বাহু মাঝে সতত রহিত, কঙ্কন নাড়া দিয়ে চলে যেতুম সই বাহু নাড়া দিয়ে। শ্যাম কঙ্কন হাতে দিয়ে চলে যেতুম সই রাজপথে। ঠাকুর ভাবে গান করছেন। এই ভাবের গান ঠাকুর করছেন, সেখানে হয়তো এই ধরনের যারা ব্যক্তি বসে আছেন, বিশেষ করে ওই সারদাবাবুর মতো যারা বৈষ্ণব ভক্ত, তাদের কাছে এই গান যে কতখানি তাদের হৃদয় জুড়িয়ে দিচ্ছে সেটা আমরা হয়তো বুঝতে পারবো না। ঠাকুর পুত্র শোকে আকুল সারদাবাবুর জন্যে কতভাবে বিভোর হয়ে এইসব গান করছেন। আর একটু পড়ি 31 পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ে বলরামের পিতার সঙ্গে কথা। বলরামের পিতার ভদ্রক প্রভৃতি উড়িষ্যার নানা স্থানে জমিদারি আছে ও তাহাদের বৃন্দাবন, পুরী, ভদ্রক প্রভৃতি নানা স্থানে দেব সেবা অতিথিশালা আছে। তিনি শেষ জীবনে শ্রী বৃন্দাবনে শ্যামসুন্দরের কুঞ্জে তাহার সেবা লইয়া থাকিতেন। বলরামের পিতা মহাশয় পুরাতন বৈষ্ণব। অনেক বৈষ্ণব ভক্তেরা শাক্ত, শৈব ও বেদান্তবাদীদের সঙ্গে সহানুভূতি করেন না, কেহ কেহ তাঁদের বিদ্বেষ করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু ঐরূপ সংকীর্ণ মত ভালোবাসেন না। তিনি বলেন যে ব্যাকুলতা থাকিলে সব মত দিয়া ঈশ্বরকে পাওয়া যায়। অনেক বৈষ্ণব ভক্ত বাহিরে মালা, গ্রন্থপাঠ ইত্যাদি করেন, কিন্তু ভগবান লাভের জন্য ব্যাকুলতা নাই। তাই বুঝি ঠাকুর বলরামের পিতা মহাশয়কে উপদেশ দিতেছেন। পূর্ব কথা শ্রীরাম ও কৃষ্ণের বৈষ্ণব বৈরাগীর ভেগ গ্রহণ ও রাম মন্ত্র গ্রহণ। ঠাকুর বলছেন মাস্টারের প্রতি, ভাবলাম কেন একঘেয়ে হব। আমিও বৃন্দাবনে বৈষ্ণব বৈরাগীর ভেগ লয়েছিলাম, 3 দিন ওইভাবে ছিলাম। আবার দক্ষিণেশ্বরে রাম মন্ত্র লয়েছিলাম, দীর্ঘ ফোঁটা, গলায় হীরা। আবার কদিন পর সব দূর করে দিলাম। বলরামের পিতাকে শিক্ষা, ঈশ্বর সগুণ নির্গুণ আবার নিরাকার। ঠাকুর গামলার রঙের গল্প বলছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।